নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো শঙ্কর মাছের তেল ঝাল। সেই জন্য আলু, বেগুন, পেঁয়াজকলি নিয়েছি, আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এটা একটু ঝাল ঝাল হবে, আর কিছুটা কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো রান্নার সবার পরিমাণ মতো, খুব বেশি তেলের প্রয়োজন হবে না, কেন এই তেলটা থেকে তেল বেরোবে। আর তেলটা দেখুন কতটা ফ্রেশ, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তেলের ওপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো আলুর টুকরোগুলো, এবার দিয়ে দেবো পেঁয়াজ। ততক্ষণে আমি এই পেঁয়াজ, আদা, রসুন আর এই টমেটোটা একটু পেস্ট করে নিয়ে আসছি। আলু পেঁয়াজটা বন্ধুরা দেখুন একটু হালকা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কলি, আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই যে মাছের তেলটা একটা বড় পাত্রে নিয়ে ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিয়ে আসছি। দেখুন বেশ সুন্দর হালকা হালকা ভাজা হয়ে গেছে। সময় দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে পেঁয়াজ কলির সাথে আলুর সাথে কষিয়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেশাবো। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে। এই সময় দিয়ে দেবো স্লাইস করা কিছুটা টমেটো। টক টক ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। এইভাবে একবার শঙ্কর মাছের তেল বানিয়ে দেখবেন, শীতের সিজনে তো দারুণ লাগে। আর দেখুন ঠিক এইভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি। এবার এই তেলটা উপরে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে দিয়ে দেবো বেগুনগুলো, দিয়ে আর নাড়াচাড়া করবো না। এখন কিছুক্ষণ তেলটা বেশ চাকা চাকা যেন থাকে, সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব, গ্যাসটা একটু কমিয়ে। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়েছে, আর বেশ মেটের মতন টুকরো টুকরো রয়েছে, বুঝতে পারছেন তো? ওই জন্য আমি দিয়ে আর নাড়িনি। এইবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আর এখন অল্প একটু লবণ দেবো, আমি সামান্য পরিমাণে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, আর বেশ কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। এই সিজনে ধনে পাতা দিলে খুব ভালো লাগে, খাবারের গন্ধটা আলাদা হয়ে যায়। এবার দিয়ে পরিবেশন করে দেবো। পরিবেশন করে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেবো, দিয়ে এইভাবে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন শঙ্কর মাছের তেল ঝাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।